আমরা সবাই জিততে চাই, তাই না? কিন্তু কখনো কি একটাবার ভেবে দেখেছেন আমাদের জীবনের যে বড় বড় শিক্ষা, এই শিক্ষাগুলো কখনো জীবনের কোনো জয় থেকে আসে না। আমাদের জীবনে যে শিক্ষাগুলো আমরা পাই, একটু খেয়াল করে দেখবেন এই শিক্ষাগুলো আসে জীবনের সেই সব মুহূর্ত থেকে যে মুহূর্তে আমরা হেরে যাই। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জীবনের এই ব্যর্থতাকে আমরা কিভাবে জীবনের জয়ের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা ব্যর্থতাকে কেন ভয় পাই? আমাদের সমাজ এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা এমন ভাবে তৈরি যেটার কারণে আমরা সাধারণভাবে এটাই মনে করি যে ব্যর্থতা মানে আমাদের জীবনের সবকিছু একেবারে শেষ। কিন্তু আপনি কি জানেন বাস্তবতা ভিন্ন একটা জিনিস? বাস্তবতা এটাই বলে যে মানুষের জীবনের ব্যর্থতা হচ্ছে এক একটা ফিডব্যাক। টমাস এডিসনের কথা নিশ্চয়ই অনেকেই জানবেন। টমাস এডিসন কিন্তু বাল্ব তৈরি করেছিলেন। যখন সে এই বাল্ব তৈরি করেছিলেন সে হাজারবার হেরে গিয়েছিলেন, হাজারবার সে ব্যর্থ হয়েছিলেন। টমাস এডিসন বাল্ব তৈরি করার পরে কিন্তু একটা কথা বলেছিলেন। কথাটি ছিল এরকম, আমি হারিনি, আমি ব্যর্থ হইনি, বরং আমি 10,000টা উপায় খুঁজে বের করেছি যেগুলো আসলে কোনো কাজেরই নয়। আমাদেরকেও জীবনের এই ব্যর্থতাগুলোকে ঠিক এভাবেই দেখতে হবে। আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন, আপনি নিজেকে কি কখনো প্রশ্ন করে দেখেছেন যে আপনি কেন ব্যর্থ হলেন? আপনার কি পরিকল্পনায় ভুল ছিল, নাকি আপনার কাজের মধ্যে ভুল ছিল? আপনার জীবনে আসলে এই ব্যর্থতাটা কেন এসেছে এটা খুঁজে বের করা কিন্তু আপনার সর্বপ্রথম এবং আসল একটা কাজ। আপনি এমন একটা কাজ করতে চাচ্ছেন যে কাজটি আপনার করার খুব আগ্রহ বা ইচ্ছা রয়েছে, কিন্তু কোনো কারণে আপনি ভয় পাচ্ছেন যে এই কাজটি করলে আমার ভবিষ্যৎ কি হবে বা এই কাজটিতে আমি সাকসেস পাবো কিনা। আপনি অনিশ্চয়তা ভুগছেন, ভয় পাচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনি যে কাজটি করতে ভয় পাচ্ছেন সেই কাজটা শুরু করে দিন, নির্দ্বিধায় শুরু করে দিন। আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই, আপনি ব্যর্থ হলেন তাতে কি হবে? আপনার কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? না তো, বরং আপনি যে কাজটা করতে ভয় পাচ্ছিলেন সেই কাজটা শুরু করার কারণে আপনি একটা অভিজ্ঞতা পেলেন। আপনি কিন্তু পরবর্তীতে ওই কাজটা করতে আপনি নতুন কোনো আরো সংযোজন করতে পারবেন। আপনি কোনটা করলে আরো এটা বেটার হবে, কোনটা যোগ করলে এই কাজটা করলে আরো আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনি কিন্তু সেই ধরনের অভিজ্ঞতা পেয়ে যাবেন। আসলে ব্যর্থ কিন্তু সবাই হয় না ভাই। যারা চেষ্টা করে তারাই ব্যর্থ হয়, আর চেষ্টা করে যারা ব্যর্থ হয় তারা মূল শিক্ষাটা পেয়ে যায়। আর মূল শিক্ষা পাওয়ার একটাই ফলাফল, সেটা হচ্ছে সফলতা। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনি তো ব্যর্থ হবেন না, ব্যর্থ না হলে আপনি শিক্ষা পাবেন না, আর শিক্ষা না পেলে আপনার জীবনে আপনি সফলতার দ্বারেও পৌঁছাতে পারবেন না। তাই সবার উদ্দেশ্যে আরো একবার বলছি, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন, আর সেই শিক্ষা থেকে আপনার জীবনের সফলতার দ্বারে পৌঁছে যান।